আজকে এই যে বিকেল বিকেল করে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে যাচ্ছি আমরা ইসলামপুর মায়ের মামার বাড়ি। এখানে এলে বাড়িতে খুব কমই থাকা হয়, এখানে ওখানে ঘুরতে যাওয়াটাই বেশি হয়। না থাকলে মাও খুব একটা বেরোয় না, তো আমি যখন আসি তখনই কিন্তু সব জায়গায় মোটামুটি ঘুরে নিই। আর আজকে বিকেল বিকেল বেরোচ্ছি বলে ভুল হবে, কারণ তখন বাজে ঘড়ির কাটায় ওই 3টে মতো। এই যে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিচে চলে এসেছি। আর আমাদের বাড়ির নিচেই হচ্ছে বন্ধন ব্যাংক, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে যেহেতু রবিবার ছিল, তো সেই জন্যই আর কি বন্ধ ছিল, তার জন্যই আর কি ভিডিও করার সুযোগটা আরো হয়েছে। আজকে কিন্তু আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে আমার দিদা আর বড় মামি। নিচে কিছুক্ষণ ওয়েট করতে করতে এই যে দিদা আর বড় মামি চলে এসেছে। তারপর আর সেরকম রাস্তায় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন হয়তো অনেকেই ভাবছে এটা হয়তো করিমপুর, এটা কিন্তু করিমপুর না, অলরেডি আমরা ইসলামপুর চলে এসেছি। আর আজকে যে কি বিভৎস গরম ছিল সেটা শুধুমাত্র রাস্তায় যারা বেরিয়েছিল তারাই শুধুমাত্র জানে। আর এই গরমের জন্য না রাস্তায় বেরিয়ে ভিডিও করতেও আর ইচ্ছা করে, সেই জন্য বেরিয়ে খুব একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, ইসলামপুর বাজারে এসে যে ফল নিয়ে নিয়েছি, আর মিষ্টির দোকানে গিয়ে দেখলাম মিষ্টি পুরো শেষ, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল ঈদের পরের দিন, তো সেই জন্যই আরো সব দোকানেই মোটামুটি মিষ্টি শেষ। তারপর ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে এই যে টোটো ধরে নিয়েছি, আর টোটো থেকে কিন্তু দিদাদের বাড়ি বেশিক্ষণ না, কিন্তু পায়ে হেঁটে এতগুলো ব্যাগ নিয়ে যাওয়াটা প্রবলেম বলেই আরো টোটো ধরেছি। তারপরে এই যে এতক্ষণ পর দিদাদের বাড়ি ঢোকার রাস্তায় এই মিষ্টির দোকানটা পেয়েছি। যাই হোক, এই দোকানে মিষ্টি ছিল বলে আমরা নেমে এই যে মিষ্টি নিয়ে নিলাম। তোমরা হয়তো আগের মাসেও একটা ভিডিও দেখেছিলে যেখানে আমরা ইসলামপুর এসেছিলাম, তখন কিন্তু আমরা মেন বাজার করতে এসেছিলাম, তবে এবারে মায়ের একটা মামি অসুস্থ, তো সেটা দেখার জন্যই আর কি এসেছি। এই যে আস্তে আস্তে দিদা ফ্রুটি দিয়ে দিয়েছে। তারপরে যে সন্ধ্যাবেলায় চা মুড়ি সিঙ্গারা সবকিছু খাওয়ার পর এখন আমরা যাব ওই দিদার বাড়ি। আমাদের হয়তো অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, তো সেই জন্য বলে দিই, এখন যেই মামার বাড়িতে আমরা উঠেছি সেটা হচ্ছে মায়ের সেজো মামার বাড়ি। তারপরে এই যে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে আমরা এখন চলে এসেছি মায়ের মেজো মামার বাড়ি। মায়ের মেজো মামি একটু অসুস্থ ছিল, তো সেটা দেখার জন্যই আরো এসেছি, যেহেতু একদমই কাছাকাছি এপাড়া ওপাড়া, তো সেই জন্য এই যে পায়ে হেঁটেই চলে এসেছি। বেশ অনেকক্ষণই ছিলাম, সেই সন্ধ্যাবেলায় এসেছি, এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে। আজকের খাওয়া দাওয়ার ব্যবস্থা এই দিদার বাড়িতেই হয়েছিল, আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তো সেই জন্য এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি। সবাই এক জায়গায় হলে কিভাবে টাইম কেটে যায় সেটা বুঝে ওঠাই দায়। রাত্রে যদিও খুব একটা ভাত খাই না, তবে লুচি হয়েছে, আর এই কদিন খুব রিচ খাওয়া দাওয়া হচ্ছে, তো সেই জন্যই আর কি ভাতটাই খেয়েছি। চিকেনটা তো অল টাইমই আমার ফেভারিট, তোমরা অনেকেই জানো। মিষ্টিটা আমি কতটা পছন্দ করি সেটা আশা করি তোমাদের আর বলতে হবে না, তবে ইসলামপুরের এই স্পঞ্জের মিষ্টি একটু বেশিই ভালো লাগে। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল, তো খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি। যে দিদার বাড়িতে উঠেছিলাম, এখন যাব সেই দিদার বাড়িতেই। আর এপাড়া ওপাড়া হলেও দিদার কিন্তু হাঁটতে একটু বেশি কষ্ট হয়ে গেছে, সেই জন্যই আর কি থেমে থেমে আমরা যাচ্ছিলাম। তো যাই হোক, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এটা ছিল পরদিন সকাল থেকে যে ভিডিও করব সে কথা একদমই মাথায় ছিল না, তো সেই জন্য এই যে দুপুরের খাওয়া দাওয়া থেকেই শুরু করলাম। আজকের মেনুতে ছিল মাটন, তার সাথে অনেক কিছুই করেছিল। আমি যেহেতু মাংস হলে আর সেরকম কিছুই খাই না, তো সেই জন্য আর কি শুধু মাংস দিয়েই খাচ্ছি। চলো আজকেও কয়েকটা তোমাদের সাথে কমেন্ট শেয়ার করি। আর এখন যেই বোনটার কমেন্ট পড়বো, এই বোনটা কিন্তু আমার রেগুলার পোস্টেই কমেন্ট করে। এটা ছিল দিয়া সাহা বোন, কমেন্টে লিখেছে, খুব সুন্দর দি ভাই, তোমার ব্লগের অপেক্ষায় ছিলাম, কাল তুমি ব্লগ পোস্ট করো। খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। আমার ব্লগটা কিন্তু বলতে গেলে আমি শখেই করি। আমার ব্লগ দেখতে তোমরা কিছু কিছু মানুষ এতটা পছন্দ করো, সত্যি তোমাদের কমেন্ট দেখলেই সেটা বোঝা যায়। মাঝে মাঝে হয়তো পোস্ট করতে পারি না, এখানে ওখানে যা থাকে সব সময় তো এডিট করার সময় পাই না। তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করি প্রত্যেকটা দিনই ব্লগ দেওয়ার। যাই হোক, এখন ভিডিওটা দেখে বুঝতে পারছো খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানকার স্পঞ্জের মিষ্টি এতটা ভালো লাগে, যাওয়ার সময় কিন্তু সেটা নিতে একদমই ভুলি। আগের দিন যেই দোকান থেকে নিয়েছিলাম আজকেও কিন্তু সেই দোকান থেকেই নিলাম, কারণ বাজারের উপরে যে দোকানগুলো সেই দোকানগুলোতে মিষ্টি বেশিরভাগ সময় ফুরিয়ে যায়। মিষ্টি ফুরানোর কারণটা হচ্ছে যেহেতু ঈদের সময় গিয়েছে, আগের বারও কিন্তু ঈদের সময় এসেছিলাম, তো সেই জন্য আগের বারও মিষ্টি পেয়েছিলাম না। এই যে ইসলামপুর বাস স্ট্যান্ডে কিছুক্ষণ ওয়েট করতে করতেই বাস পেয়ে গেছে। ওই টাইম লাগে 1.5 ঘন্টা। মাঝখানে পরপর কদিন বেশ ভালোই বৃষ্টি হলো, তখন চাইছিলাম কখন রোদ উঠবে, আর এই কতটা গরম পড়ছে যে প্রত্যেকটা সময়ই চাইছি কখন বৃষ্টি হবে, কিন্তু এই কদিন একদমই বৃষ্টি হচ্ছে। আর এই গরমের মধ্যে জার্নি করা মানে তো বুঝতেই পারো, পরে যদি হয় বাস জার্নি মানে তো আরো বিরক্তিকর ব্যাপার। যাই হোক, ফাইনালি 1.5 ঘন্টা পরে এই যে পৌঁছে গেছি আমাদের করিমপুর নাটনায়। এখান থেকে এখন বাড়ি চলে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, সকলকে টাটা।